নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতেই নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে ঝাল পাটিসাপটা। শীতকালে নতুন গুড়ের পিঠে পায়েস খেতে আমরা সকলেই ভীষণ ভালোবাসি, কিন্তু অনেকেই আছি যে শারীরিক অনেক কারণবশত মিষ্টি খেতে পারেন না। তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঝাল পাটিসাপটার রেসিপি। বানানো খুবই সহজ আর দেখতেও সুন্দর, খেতেও ভালো। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক। ঝাল পাটিসাপটা বানানোর জন্য সর্বপ্রথমে তরকারি বা সবজিটাকে বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি। ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি বড় সাইজ টুকরো করে কাটছি না, দেখুন এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ছোট সাইজের টুকরো করে কেটে নিলে বেশি ভালো হয়, কারণ ভেতরে পুর ভরতে গেলে আমাদের সেইভাবেই সবজি বা তরকারিটাকে করতে হবে। সমস্ত ফুলকপিটা আমার ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই কেটে নেওয়া ফুলকপিটাকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি দুটো ছোট আলু, যেটাকে আমি একটু মোটা একটু লম্বা করে কেটে নিয়ে নিয়েছি। তরকারিটা করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা আমার ভালো মতন গরম করে নেওয়া হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন। 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে আলুগুলোকে টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত আলুটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আলুটাকে একটু হালকা করে ভেজে নেব মিনিট 2 সময় ধরে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি ফুলকপিটা, সমস্তটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেব। আর ফুলকপি আর আলুটাকে মোটামুটি 3-4 মিনিট সময় ধরে একটু হালকা করে ভেজে নেব। আলু আর ফুলকপিটা আমার কিছুটা ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়েছি 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছু দিয়ে আলু আর ফুলকপিটাকে ভাজা ভাজা করে নেব। আমি এর মধ্যে আদা বা জিরে গুঁড়ো বা ধনের গুঁড়ো কিন্তু ব্যবহার করছি না, এমনি প্লেনই ফুলকপি আলুর তরকারি আমরা করে নিচ্ছি। এটা আমার ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল আমি দিয়ে দিলাম। জলটাকে দিয়ে সব কিছুর সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ফুলকপি আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। মোটামুটি ফুলকপি আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কড়াইশুঁটি, আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে আবার আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। ঢাকা দিয়ে এই সবজিটাকে আরেকটু হতে আমি সময় দেব, মোটামুটি 3-4 মিনিট। এটা হতে হতে অপর দিকে আমরা ব্যাটারটাকেও রেডি করে নেব। পাটিসাপটার ব্যাটারের জন্য বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। আগে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হালকা গরম জল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন 1 কাপ জল আমার দেওয়া হয়ে গেছে, মানে 1 কাপ জল তো আমার লেগেছে। আর যতটা জল লাগবে আমি অল্প অল্প করে জল দিয়ে, আর এখানে আমি হালকা গরম জলে কিন্তু ব্যবহার করছি, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি গুলে নেব। দেখুন ব্যাটারটা আমি যে পরিমাণে জিনিস নিয়েছি তাতে ব্যাটারটা গুলতে আমার পুরো 2 কাপ জল লেগেছে। যে কাপ মেপে আমি সমস্ত মেজারিং নিয়েছি, মানে ময়দা, চালের গুঁড়ো, সুজি সমস্ত নিয়েছি, সেটা দিয়ে সেই কাপেরই আমি 2 কাপ আমার পুরো জল লেগেছে। সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতন, যাতে ব্যাটারটা সেট হয়ে যায় আর সুজিটা একটু ফুলে ওঠে। অপর দিকে ঢাকাটা আমি খুলে নিলাম। সব কিছুর সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। সবজি কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার এই খুন্তি দিয়ে এগুলোকে একটু ভেঙে দেব, মানে এটাতে স্টাফিং করব, তাই ছোট ছোট টুকরো হলে কিন্তু আমাদের স্টাফিংটা করতে সুবিধা হবে। তাই এরকম খুন্তি বা প্যাচুলা দিয়ে এটাকে ফুলকপি আলুটাকে একটু ভেঙে ভেঙে একটু ঘেটে দিতে হবে।
আমি এখানে ফুলকপি আলুর তরকারি করছি, আপনারা চাইলে বাঁধাকপির তরকারি করতে পারেন বা মিক্স ভেজ সবজিও কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন খুন্তি বা প্যাচুলা দিয়ে কিন্তু এটাকে আমি এভাবে একটু ঘেটে দিচ্ছি। ঘেটে দিলে মানে সবজির টুকরোগুলো ছোট ছোট হয়ে যাবে, তখন কিন্তু পাটিসাপটা আমরা পুর ভরবো, তাতে কিন্তু আমাদের সুবিধে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, যেহেতু নিরামিষ তার জন্য একটু চিনি দিলাম। কারোর যদি চিনিতে একদমই অসুবিধা হয় তারা কিন্তু চিনিটাকে স্কিপ করে নিয়ে সবজিটাকে তৈরি করে নিতে পারেন। চিনিটাকে দিয়ে সব কিছুর সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নিয়ে নিলাম। আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা দেওয়ার কারণে এই তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তার মধ্যে এই জন্য আদা বা ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো না দিলেও কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো হয়। এটা দিয়ে সব কিছুর সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে এইভাবে আমি রেখে দেব। অপর দিকে দেখুন 15-20 মিনিট হয়ে গেছে, আমাদের ব্যাটারটা কিন্তু সেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন আদা নিয়ে নিলাম এবং আদার রসটাকে আমি চিপে দিয়ে দিচ্ছি। আদা বাটার রসটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সামরিচ গুঁড়ো। সামরিচ না থাকলে আপনারা সেখানে গোলমরিচ গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছু দিয়ে ব্যাটারটার সঙ্গে ভালো করে আমরা মিশিয়ে নেব। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। আর আমি এখানে 2টো বাটি নিয়ে নিলাম। বাটিটার মধ্যে এক একটা বাটিতে 1 হাতা কি 1.5 হাতার মতন করে ব্যাটার আমরা নিয়ে নিচ্ছি। এখানে আমরা কালারের জন্য কোনো ফুড কালার ইউজ করছি না। একটা বাটিতে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটাকে দিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রঙের ব্যবহার করছি না, মানে ফুড কালার ইউজ করছি না। তবে অত্যাধিক হলুদও দেবেন না, যাতে হলুদের একটা গন্ধ হয়। পরিমাণটা নিজেরা বুঝে একটু ব্যবহার করে নেবেন। আরেকটা বাটির জন্য আমি এখানে বিটরুট নিয়ে নিয়েছি, সেটার রসটাকে আমি চিপে দিয়ে দেব। একটা গ্রেটারের সাহায্যে বিটটাকে একটু গ্রেট করে নিয়েছি। বিটটাকে গ্রেট করে নিয়ে রসটাকে আমরা একটু চিপে দিয়ে দিচ্ছি রঙের জন্য। দেখুন বিটের রস দিয়ে কিন্তু এটা সুন্দর কালার কিন্তু আমাদের লাল তৈরি হয়ে গেল। সব কিছুর সঙ্গে এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমাদের 2টো কালার তৈরি হয়ে গেছে, একটা রেড একটা ইয়েলো। এখানে কিন্তু আমি কোনো কেমিক্যাল কালার ইউজ করলাম না। এবার আমরা পাটিসাপটাটাকে ভেজে নেব। একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, তার মধ্যে তেল দিয়ে ফ্রাই প্যানটাকে ভালো করে গ্রিস করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি। 1 চামচ আমি একটু রেড কালারটা ব্যাটারটা নিয়ে নিয়েছি আর এরকম ড্রপ দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আবারও বলছি লোতেই রেখেছি। আর ইয়েলো ব্যাটারটাকে দিয়েও এরকমই আমি ড্রপ করে দিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো ডিজাইন কিন্তু আপনারা করে নিতে পারেন। এবার যে ব্যাটারটাকে আমরা তৈরি করেছিলাম সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর ওপর দিয়ে এটাকে হাতা দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। ব্যাটারটা আমার শুকিয়ে গেছে। এবার যে স্টাফিংটাকে তৈরি করেছিলাম সেটা এই ব্যাটারের ওপর দিক দিয়ে এটার ওপর দিয়ে দেবো মাঝখান দিয়ে। তবে অত্যাধিক স্টাফিংও দেবেন না, যাতে এটা ফোল্ড করতে গেলে আমাদের বেরিয়ে আসে। এবার এটাকে ফোল্ড করে দেব। দেখুন তৈরি হয়ে গেল আমাদের সুন্দর, দেখতে সুন্দর, খেতে সুন্দর ঝাল পাটিসাপটা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাও প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে রুমার হেসেল ফেসবুক পেজও জয়েন করে নিতে পারেন, ইনস্টাতেও ফলো করে নিতে পারেন। সেম একইভাবে একই প্রসেসে আরেকটাও আমি করে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, এরকম আমি ড্রপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তবে আপনারা পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো ডিজাইন কিন্তু করে নিতে পারেন। আর এই ঝাল পাটিসাপটা কিন্তু সবাই আমরা খেতে পারি, এরকম নয় যাদের শারীরিক কারণবশত চিনি খেতে পারি না তারাই খাবো। আমরা অনেকেই আছি যে এরকম ঝাল জিনিস খেতে ভীষণই পছন্দ করি। দেখতে সুন্দরের সঙ্গে খেতেও কিন্তু খুবই ভালো হয়। সেম একই প্রসেসে একইভাবে, তবে ব্যাটারটা দেওয়ার আগে একবার একটু ভালো করে হাতা দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি। তারপরে যেরকম আমরা পাটিসাপটা করি 1 হাতা থেকে 1.5 হাতা যেরকম প্রয়োজন হয় সেরকমভাবে দিয়ে এটাকে হাতা দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। সেম একই প্রসেসে একইভাবে স্টাফিংটাও আমরা ওপর দিয়ে মাঝখান থেকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা ফোল্ড করে দেব।
তৈরি হয়ে গেল আমাদের দ্বিতীয় ঝাল পাটিসাপটা। এই সেম একই প্রসেসে একইভাবে বাকি ব্যাটারগুলোকে দিয়েও আমি পাটিসাপটা তৈরি করে নিচ্ছি। এবার এই পাটিসাপটাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারাও বাড়িতে একদিন এইভাবে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সুন্দর দেখতে, খেতেও ভালো, ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।